প্রাসঙ্গিক সুন্দর সুন্দর বিষয় আলোচনা করছেন। এমত অবস্থায় দয়াল নবীর জানা হয়ে গেল, নবীর মাহফিলে চলে গেলেন। পরে করে বলুন সুবহানাল্লাহ। আবু দারদার ঘরে, আবু আমের আনসারীর ঘরে আবু দারদাকে নিয়ে রাসূল মাহফিলে চলে গেলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার ঘরে ঈদে মিলাদুন নবীর মাহফিল চলছে, সেখানেও দয়াল নবী ডাইরেক্ট চলে আসলেন। পরে করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসগুলো দ্বারা প্রমাণ করে যেখানে রাহমাতুল আলামিনের ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানে রাহমাতুল আলামিনের বিভিন্ন মান শান নিয়ে আলোচনা করা হয়, মানাকিব বর্ণনা করা হয়, রাসূলুল্লাহর মুজিজা বর্ণনা করা হয়, অলৌকিক শক্তি সম্পর্কে আলোচনা করা হয়, সেখানে দয়াল নবী দাওয়াত ছাড়া উম্মতের মাঝে ওই মাহফিলে তশরিফ আনেন। ঘরে ঘরে বলুন সুবহানাল্লাহ। সত্য বন্ধ তো না পারলে কি হাদিস আছে। ইজি জাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঈদে মিলাদুন নবীর মাহফিলে তশরিফ আনলেন। এসে দয়াল নবী খুশি হয়ে গেলেন উৎসব দেখে, আমাদের মজলিস দেখে, জশ্নে মিলাদুন নবী দেখে আমার দয়াল নবী খুশি হয়ে গেলেন। বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, যারা তোমরা মাহফিলে এসেছো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাহফিলে এসেছো, আর আমার সাহাবায়ে কিরাম যারা মাহফিলে বসেছো, আমি রাসূলুল্লাহর উপর কালা হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদেরকে শাফাআতের জন্য আমি রাসূলুল্লাহর উপর আবশ্যক হয়ে গেল। আমি রাসূল জরুর বিজরুর তুম লোগों को কিয়ামত के दिन শাফাআত करूंगा। পরে করে বলুন সুবহানাল্লাহ। হে আমার আশিক রাসূল, যারা আমি রাসূলুল্লাহর মাহফিলে এসেছো, ঈদে মিলাদুন নবীর বর্ণনা আলোচনা শুনছো, আমি রাসূল তোমাদের ঘোষণা দিলাম, হাল্লাত লাকুম শাফাআতি, আমি রাসূলুল্লাহর উপর ওয়াজিব করে নিলাম, ময়দানে হাসরের বেসাহারা অবস্থায় তোমাদেরকে শাফাআত করে আমি জান্নাতের মালিক বানিয়ে দেব। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূলের গোলাম হয়ে গেলেন, নবীর আশিক হয়ে গেলে, আশিক রাসূল আপনি হয়ে যেতে পারলে আপনার সাকরাতের বিছানায়, কবরে, হাসরে, নসরে কোনো বাধা নাই, ভয়ের কারণ নেই। আমার প্যারা নবী আশিক রাসূলদের সাথে সর্বদা থাকেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। তাই আলা হযরত বলেন, সুনা হে कि वाक़ा रहता है हर मदीने में, सुना है कि वाक़ा रहता है फ़क़त मदीने में। गलत है वो रहता है हर आशिक़ों की सीनों में। सदा दुनिया आला हजरत फादले बरलवी बोलें, আমি শুনেছি না তোমরা কি জানো কে এই জায়গাগুলো বলে सुना है कि वाक़ा रहता है फ़क़त मदीने में, गलत है वो रहता है हर आशिक़ों की सीनों में। आला हज़रत हकीमुल उम्मत फनाफिर रसूल 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত বলেন, শুনি আমরা আমার প্রাণ নবী মদিনা শরীফ থাকেন, গলাত ওই কথা অশুদ্ধ ভুল আমি আলা হযরত থেকে দেখছি, বলতেছি আমার প্রাণ নবী প্রত্যেক আশিক রাসূলদের
সিনার ভিতরে কলবে আছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাইলে আল্লাহ করেছেন আসমানে, সাহাবায়ে কেরাম করেছেন মদিনা শরীফে রাসূলের উপস্থিতিতে, এরপরে আউলিয়ায়ে কেরামদের মাঝে কে করছেন? 100 বছর আগে হিন্দুস্তানের জমিনে পাক ভারত মহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, যার উসিলায় বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, ইন্ডিয়ার মধ্যে আরবের সেই প্যারা নবীর হাদিসগুলো এসেছে। হযরতে শায়খ আব্দুর রহিম মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ দিল্লি থেকে কাছে মিন্ডিয়া নামক স্থানে 9 জন মুহাদ্দিসের মাজার সেখানে। শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তার ওনার একটি ঘটনা বর্ণনা করছেন। যুগের মুজাদ্দিদ হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইনি হচ্ছেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর বেটা, এবং যার কিতাব ওয়াবি সুন্নি প্রত্যেক মাদ্রাসার কামেল ক্লাসে পড়ানো হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিতাব আল আসবাব ওয়ান নাযায়ের, এমন জটিল কঠিন কিতাব গম আলেমে পড়ানোর সময় দাঁত ভাঙ্গি যাওয়ার উপক্রম হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কোনো মাসালা, কোনো ফতোয়া কেউ রদ করার ক্ষমতা রাখে না। তিনি বলেন, আমার পিতা এই ঘটনাটি তিনি তার কিতাব ফুয়ুজুল হারামাইন কিতাবে লিখেছেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাব ফুয়ুজুল হারামাইন কিতাবে তার পিতা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর একটি ঘটনা লিখছেন। কি ঘটনা? তিনি বলেন, আখবারানি সৈয়দি ওয়ালিদি, আমাকে আমার পিতা শায়খ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেছেন। কি বলেছেন? কুনতু আসনাউ ফি আইয়ামিল মাওলাদ তুআমান সালাতান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইফতাহ লি ফি সানাতিন মিনাস সিনিনা শাইউন আসনাউ তুআমান ফালাম আজিদ ইল্লা হিমাসান মুকলিয়া ফাকাসসামতুহু বাইনান নাস ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি হাযিহিল হিমাসা শাশা। জগৎ বিখ্যাত পাক ভারত মহাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিস হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মায়ের পেট থেকে যিনি ওলি হয়ে এসেছেন, লম্বা ঘটনা। যিনি তার যুগের দুনিয়ার মুজাদ্দিদ ছিলেন, একটা সর্বজন স্বীকৃত, যার কিতাব ওহাবি মওদুদি সুন্নি ফিকহ গ্রুপের ইলমে ফিকহ ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে কঠিন কিতাব হিসেবে স্বীকৃত আল আসবাব ওয়ান নাযায়ের নামক কিতাবের লেখক। এছাড়াও তার শতাধিক কিতাব রয়েছে। একটি কিতাব হচ্ছে ফুয়ুজুল হারামাইন। এই কিতাবের ভিতরে তিনি বলেন, আমার আব্বাজান আমাকে বলেছেন তার জীবনের একটি ঈদ এ মিলাদুন নবীর ঘটনা। শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন, আমি প্রতি বছর খানাফিনা উরসে পাকের তাবাররুক সহ ঈদ এ মিলাদুন নবীর মাসে ঈদ এ মিলাদুন নবীর জলসার আয়োজন করে থাকি। ঈদ এ মিলাদুন নবীর ওয়াজ মাহফিল করেন আমার ছাত্ররা, দেশের বড় বড় মুহাদ্দিসরা এসে ওয়াজের পরে আমি সবাইকে হাতে যাওয়ার সময় তাবাররুক দিই। রাসূলুল্লাহর উরসে পাক করে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা জবাই করে তাবাররুকাতের ব্যবস্থা করে যাওয়ার সময় তাবাররুকাত দিয়ে দিই, হাতে হাতে প্যাকেট দিয়ে দিই, ঘরে নিয়ে তাবাররুকাত সবাই গ্রহণ করার জন্য। কিন্তু আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী এভাবে ঈদ এ মিলাদুন নবী উদযাপন করে আসতেছি। একদিন হঠাৎ এক বছর ঈদ এ মিলাদুন নবীর মাসে আমার হাতে কোনো টাকা পয়সা নাই, কোনো অর্থ করি নাই। এই সময়ে আমি যখন আমার হাত শূন্য অবস্থায়
السلام عليكم ورحمة الله وبركاته. صلاة يا رسول الله عليكم سلام या जिसने देखा वो मदीना जिंदगी में एक बार चूमने उनकी कदम सर झुको रहा है बार-बार सलात या আমি আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন অত্র গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সভাপতি হিসেবে আসন অলঙ্কৃত করার সিদ্ধান্ত এবং পোস্টারে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে, সম্মানিত সভাপতিকে ওনার মঞ্চে নির্ধারিত আসনে আসন গ্রহণ করার জন্য আমি জনাব মোহাম্মদ সেলিম ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মোহাম্মদ সেলিম ভাইকে ওনার সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম जब नजर में आ गया है गुंबद खदारा शरीफ या रसूल अल्लाह का नारा आ गया बेख्तियार सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। প্রিয় হাজরিন, আমার বিষয়বস্তু ছিল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সম্মত কিনা, এটার আসমান এবং জমিনি জগতে কখন কিভাবে অনুষ্ঠিত হয়েছে তার একটি চিত্র আমি আপনাদের সামনে 8:15 থেকে শুরু করে 9:30 পর্যন্ত উপস্থাপন করেছি। প্রথমে আমি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি জগতে আম্বিয়ায়ে কেরামদেরকে নিয়ে দয়াল নবী महबूबे खुदा ताजदारे मदीना सरवरे आलम सैयदे आलम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम और ঈদে মিলাদুন নবী করেছেন তার কোরআনিক একটা প্রমাণ পেশ করেছেন। এরপরে আমার নবীর হায়াতে তৈয়বায় মদিনা শরীফে যখন অবস্থান করছেন সাহাবায়ে কেরামগণ ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল মাসে উদযাপন করেছেন। সেই মাহফিলে গিয়ে আমার নবী ঈদে মিলাদুন নবীর পুরস্কার ঘোষণা দিয়েছেন। দুইটা হাদিস পেশ করেছেন, একটা সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, কিতাবের নাম সহ। আরেকটা 1300 হিজরিতে পাক ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, যার ওসিলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং বার্মা আরবের মদিনা শরীফের হাদিস আমাদের ঘরে ঘরে মাদ্রাসায় এসে পৌঁছেছে। সে মহান মুহাদ্দিস হুজুর সাইয়েদনা আব্দুর রহিম মুহাদ্দিস আদ-দেহলভী, যার মাজার শরীফ দিল্লি শাহে জামে মসজিদের কাছে মিন্ডিয়া নামক স্থানে তিনি শায়িত আছেন 9 জন মুহাদ্দিস একসাথে নিয়ে। তার ছেলে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাব ফুয়ুজুল হারামাইন, এই কিতাবে নিজের আব্বার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর
ঈদে মিলাদুন্নবীর একটি ঘটনা বাপের নির্দেশে লিখেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আখবরানি সৈয়দি আল ওয়ালিদি, আমার সম্মানিত বুজুর্গ পিতা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেছেন, কুনতু আসনাউ তুআমান সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবীর মাসে গরু ছাগল জবে করে তাবাররুকাতের ব্যবস্থা করে ঈদে মিলাদুন্নবীর জলসা ওয়াজের মাহফিলের আয়োজন করতাম। বলা করে বলুন। আজকে যেভাবে গৌসুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হচ্ছে, একদিকে তাবাররুকাতের ব্যবস্থা, আরেকদিকে সুন্নি জামাতের বড় আলেমদের দিয়ে ঈদে মিলাদুন্নবীর আলোচনা। এইভাবে এই রূপরেখা অনুযায়ী মাহফিল হয়েছে 100 বছর আগে। পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, যার কিতাব ওহাবি মওদুদে সুন্নিদের মাদ্রাসার কামিল ক্লাসে শেষ ক্লাসে পড়ানো হয়, সে মহান বুজুর্গ মা দারাজাত যিনি বলেছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমার পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবীর মাহফিল করতেন। আমার আব্বাজান আমাকে বলেন, এক বছর তিনি ঈদে মিলাদুন্নবীর মাহফিল করার জন্য মিলাদুন্নবীর মাসে তার কাছে কোনো টাকা পয়সা নেই, তিনি অত্যন্ত গরিব হালতে মন ছোট করে বসে আছেন। যখন ঈদে মিলাদুন্নবীর মাস শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তিনি তার তৌফিক অনুযায়ী কিছু বুনা চনাবুট দিয়ে তাবাররুকাতের ব্যবস্থা করলেন, আর ওনার বড় বড় মুহাদ্দিস শাগিরদের দিয়ে ওয়াজের আয়োজন করলেন। ওয়াজ করলেন ওনার শাগিরদরা, বড় বড় মুহাদ্দিসরা এসে যাওয়ার সময় সবার হাতে ভুনা করা ভাজা চনাবুট হাতে দিয়ে শ্রোতাদেরকে বিদায় দিলেন। এইভাবে বিদায় দেওয়ার পরে অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে তিনি তার হুজরা পাকে গিয়ে মাহফিল শেষ হওয়ার পর দয়াল নবী রওজায়ে পাক সামনে নিয়ে অন্তরের মণিকোঠায় নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়েছো আমার উপর, কি আমলের কারণে জানি না। আমার নবী রাহমাতুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উম্মতের উপর নারাজ হয়েছেন? আমি কোন আমল করেছি যে আজকে এই বছর ঈদে মিলাদুন্নবীর উরসুন নবী করার জন্য মাহফিলের আলোচনা অনুষ্ঠানের ভিতরে ঈদে মিলাদুন্নবীর তাকরীরের পরে সামিনদের কাছে আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী গরু ছাগল জবে করে তাবাররুকাতের ব্যবস্থা করে শ্রোতাদের মাঝে বিলীন করতাম, বন্টন করতাম। আজকে তো চানাবুট বুনা দিয়ে বিদায় করেছি। এই কথা বলে হযরত শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী নিজের হুজরায়ে পাকের বাতি বন্ধ করে অজুরে পশ্চিমমুখী হয়ে যায় নামাজে বসে কাঁদছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, দয়াল নবীর দরবারে আরজি পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, মন চায় ঈদ মিলাদুন্নবীর মাহফিলে গরু ছাগল মহিষ দুব্বা বেড়া জবাই করে অফুরন্ত তাবাররুকাতের ব্যবস্থা করে আমার নবীর উরসে পাকের আয়োজন করে শ্রোতা যারা ওয়াজ শ্রবণ করার জন্য মাহফিলে আসে তাদেরকে যাওয়ার সময় এক প্যাকেট তবরুক হাতে দেওয়ার জন্য, কিন্তু এই বছর কেন পারলাম না? চানাবুট বুনা দিয়ে কিভাবে আমি আমার সে আশিকের রাসূলদেরকে বিদায় করে দিলাম? আমি জানি না কোন অপরাধ করেছি, কোন পাপ করেছি। আমার আজকের ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান আপনি রাসূলুল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা জানি না। এই বলে কান্নাকাটি করতে করতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী দিল্লির হুজরা শরীফে 1300 হিজরিতে, আজকে থেকে 100 বছর আগের ঘটনা, তিনি অজুরে কাঁদছেন বাঁধা কামরার ভিতরে বসে বসে। কাঁদতে কাঁদতে যখন তার তন্দ্রা ভাব এসে গেল ওই বুড়ো বয়সের বুড়া মুহাদ্দিস হুজুরের, তখন দেখা গেল ফাতাজাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হায়াতুন নবী মদিনা শরীফের 4000 কিলোমিটার দূরে নূরানী রওজায়ে পাক থেকে হিন্দুস্তানের জমিনে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ওই হুজরায়ে পাকে সশরীরে তশরীফ আনলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
दूर कर दे जुदी ईमान से, दूर कर दे जुदी ईमान से, ऐसी शानो अजमत नहीं चाहिए। दूर कर दे जुदी ईमान से, ऐसी शानो अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें। अब जमाने का दौलत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने का दौलत नहीं चाहिए। सलातुनिया প্রিয় হাজরিন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী দিল্লির সেই বাঙ্গা কুটিরের মাঝে আমার দয়াল নবী গবরে জমিতে তশরিফ আনলেন। এনে বললেন, হে আব্দুর রহিম, মুনাজাত ব্যঙ্গে করে দেখো কে এসেছি তোমার এই বাঙ্গা হুজরা শরীফে। তখন আমার দয়াল নবীর নুরানি চেহারা একদশ এবং জুব্ব শরীফ দেখে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী চিনে পড়লেন। অজরে দয়াল নবীর কদমে পাকে করে কাঁদছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধ করেছে আপনার গুনাহগার উম্মত হাদিসের খাদেম? আমার কোনো সহায় সম্বল নাই, দ্বন্দ্ব নাই। আপনি রাসূলুল্লাহ নূরানি খজিনা থেকে বন্টন করেন যে সমস্ত রিজিক, হালাল রুজি দিয়ে আমি ঈদ মিলাদুন নবীর আয়োজন করি, মন ভরে খরচ করি। আমি আশিকে রাসূলদের মাঝে তাবাররুকাত বিতরণ করার জন্য গরু ছাগল মহিষ জবে করে তাবাররুক দিয়ে থাকি। আমার ভারত মহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের দিয়ে আপনি রাসূলুল্লাহর হাদিসে কোরআনের আলোকে রাসূলুল্লাহর জীবনী সুন্দর আদর্শ মানুষের মাঝে প্রচার করে থাকি। আমার আজকে ঈদে মিলাদুন নবীর আলোচনা অনুষ্ঠান হয়েছে। আমার ছাত্ররা এসে ঈদে মিলাদুন নবীর আলোচনা তকরীর পেশ করেছে, কিন্তু উপযুক্ত তাবাররুকাতের আয়োজন করতে না পেরে অত্যন্ত বাঙ্গা হৃদয় নিয়ে অন্তর নিয়ে অজরে কাঁদছি আপনার দরবারে। আমি তো আজকে মিলাদুন নবী হয় নাই মনে করছি, মিলাদুন নবী আপনি রাসূলুল্লাহর দরবারে কবুল হয় নাই। সানাবুট বুনা দিয়ে তাবাররুকাত আদায় করেছি, আজকে আর কিছু জোগাড় করতে পারি নাই। আমার নবী বলেন, আব্দুর রহিম, তুমি যে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে প্রতি বছর ঈদে মিলাদুন নবী আয়োজন করছো, তুমি মনে করছো না আমি কি রাসূল দেখছি না? আরে রাইতু আইনাইয়া, আমি রাসূলুল্লাহ দুই নয়নে তোমার ঈদে মিলাদুন নবী, আমার আশিকের রাসূলদের ঈদে মিলাদুন নবী দুই নয়নে দেখি। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আসমাউ সালাতা মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম ওয়া আবনাহুম। দরুদ সালাম মিলাদ কিয়াম যারা পড়েন বিভিন্ন দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে বসে বসে আমার সালাতুস সালাম পাঠকারীকে চিনি আমি, শুধু তাদেরকে নয়, ওয়া আবনাহুম ওয়া আবাহুম, তাদের সন্তান সন্ততি এবং পিতা মাতাকে আমি রাসূলুল্লাহ দুই নয়নে চেয়ে থাকি। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই কথা বলছেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী দয়াল নবীকে জড়ায় ধরে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের মাহফিল আমার এই আয়োজন আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানতে চায়। আমার নবী বলেন, কাঁদার কোনো কারণ নাই। হাদিসে কিতাবে এসেছে, আল ফুয়ুজুর হারামাইন কিতাবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন, ফরাইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা জান বলেছেন, ফরাইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা ইয়াদাইহি হাযিহি মাসাশা। দয়াল নবী দেখাইয়ে দিলেন, হে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, দেখো আমি শুধু তোমার মাহফিল কবুল করেছি দেখেছি তাই নয়, তোমার সেই বন্টন করা গুনাহ সানাবুট আমি রাসূলুল্লাহর হাতে আছে, আমি নিজেই তাবারুক গ্রহণ করেছি। বলে করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি এখন বন্ধ করে দিচ্ছি, যেহেতু 12টার ভিতরে আমাদের শেষ করতে হবে। আমি কোনো মাহফিলে বসে থাকি না, আরেকজনের ওয়াজ শোনার সেই সময় আমার নেই, কিন্তু আমি উলামায়ে গৌসুল আজমের এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা, ওনাকে আন্তরিকভাবে মহব্বত করি, সেই কারণে আছে। আমি আজকে যারা এখানে সুন্নি আশিক রাসূল
এসেছেন, এটা আমার জীবনের শেষ মাহফিল হতে হবে, আগামী বছর আসতে পারি কিনা, কালকে আমি থাকতে পারবো না। আমি আপনাদের কাছে একটি শেষ নিবেদন জানাতে চাই, আশেকে রসুলদের সাথে রহমতুল্লাহ আলমিনের কানেকশন, ডাইরেক্ট সম্পর্ক। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলের পাকের এক সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মক্কা শরীফে। ইসলাম গ্রহণ করার পরে তার বংশের যারা কাফির সরদার ছিল তারা অনেক বুঝাইছেন, ভাই তুমি নতুন ধর্ম ছেড়ে দাও। তিনি বলেন, না, যে নিয়ামত পেয়েছি কলমা শরীফ পড়ার পরে রহমতুল্লাহ আলমিনের জুবানে, সেই নিয়ামত আমি ছাড়তে পারবো না। তারা বলে যে তুমি যদি এই কলমা ছেড়ে না দাও, আমাদের পুরাতন ধর্মে না আসো, তাহলে তোমাকে বাড়িঘর থেকে তাড়াইয়ে দেব। তিনি বললেন যে তাড়াই দিতে পারো, বাড়িঘর সব ছাড়তে পারে, কিন্তু দয়াল নবীকে ছাড়তে পারবে না। এমন মার শুরু করলেন তারা, রক্তাক্ত করে দিয়ে শরীরের সমস্ত কাপড় খুলে উলঙ্গ করে দিলেন। পরে করে বলুন নাউজুবিল্লাহ। নিজের বাড়ির কাফিররা হুজুরে কাঁদছেন, হযরতে আব্দুল্লাহ কাঁদছেন, মাথা ফাটা, শরীর ফাটা, ছত্রভঙ্গ, কাপড় চোপড় নাই। ঘরের পিছনে গিয়ে নিজের আম্মা জানকে বললেন, আম্মা দরজা বন্ধ করে দিয়েছেন, ঠিক আছে আমি তো আজকে চলে যাচ্ছি আমার নবী খাড়া জন্মভূমি সেরে নবীর দেশে চলে যাব, আর এই দেশে থাকবো না। আমাকে তো সবাই তাড়িয়ে দিয়েছে, কিন্তু সতর ডাকার জন্য আপনার একটা ফাটা কাপড়ের অংশ দেন, শাড়ির অংশ দেন। ওই কাপড়ের অংশ দিয়ে শুধু সতর ডেকে দৌড়ে দৌড়ে আমার দয়াল নবী রওজায়ে পাক, আমার নবী যেখানে বসে আছেন মদিনার মসজিদে নববীতে, দয়াল নবীর সেখানে জিন্দেগির জন্য চলে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। জানালা দিয়ে কাঁদছেন পিছনে। মা নিজের ছেলের কান্না সহ্য করতে না পারে, মাও বেদিন ছিল, নিজের একটা শাড়ি ফাটা দিলেন। ওই শাড়ি ফাটা নিজের সতর আবৃত করলেন হাঁটুর পর্যন্ত, নাভি থেকে হাঁটুর পর্যন্ত কোনো মতে বেরি দিয়ে পরিধান করে চোখ বন্ধ করে মদিনা শরীফ অভিমুখে দৌড়তে লাগলেন। দৌড়তে দৌড়তে দেখা গেল 250 কিলোমিটারের পথ। আল্লাহর রসুলের মোহব্বতে একদিনে পৌঁছে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদ নববীতে বসে আছেন। আমার নবীর নূরানি চেহারা পাক অন্ধকার। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন না, জিজ্ঞাসা করার কোনো সাহস নাই। আমার নবী কিছুক্ষণ পরে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দুইজন সাহাবী গিয়ে ওই গাছের আড়ালে একজন আমার আশেক এসে লুকিয়ে আছে, লজ্জায় আসতে পারছে না, তার পরনে কাপড় নাই। আমার ফানাফির রাসূল ওই আশেককে বেহেশতের এক জোড়া কাপড় জিবরিল আলাইহিস সালাম এনে আমার সামনে প্যাকেট ভর্তি করে রেখেছেন। এই কাপড় নিয়ে আমার আব্দুল্লাহ সাহাবীকে তোমরা দিয়ে আসো। কাপড় পরিধান করে ইজ্জত আবরু হেফাজত করে আমি রাসূলুল্লাহর কাছে আসতে দাও, চলে আসতে বলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী গিয়ে খুঁজতেছেন, কোথায় আব্দুল্লাহ নামক সাহাবী, কোথায় গেলেন, কোথায়? দেখেন একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে অজুরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, পিঠ ফাটা, মাথা ফাটা, শরীরের কাপড় নাই, একটা ফাটা শাড়ি পরে হাঁটু পর্যন্ত সতর ডেকে দাঁড়িয়ে আছেন। নবীর সাহাবী দুজন যখন দেখলেন, লজ্জায় সে ঘুরে গেল, বললেন, ভাই কাছে আসুন, দয়াল নবী রহমতুল্লাহ আলামিন আপনার জন্য বেহেশতের কাপড় পাঠিয়েছেন, কাপড় পরিধান করুন, আমরা চোখ বন্ধ করতেছি। তারা চোখ বন্ধ করে নিলেন। দয়াল নবী রহমতুল্লাহ আলামিন আমার প্যারা নবী তার আশেকে রাসূল সাহাবীর জন্য যে কাপড় দিয়েছেন, এই কাপড় মাথায় নিয়ে পরিধান করলেন। করে দৌড়ে দয়াল নবীর কাছে মসজিদে নববীর ভিতরে এসে তশরিফ নিয়ে আসলেন। আমার নবী দাঁড়িয়ে গেলেন, জড়ায়ে ধরে কাঁদছেন, আব্দুল্লাহ কোনো ঘটনা বলতে হবে না, তোমার নির্যাতনের দৃশ্য আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে দেখেছি, আর তোমার জন্য আমার আরশের খোদা জিবরিলের মাধ্যমে বেহেশত থেকে ড্রেস পাঠিয়েছে, এটা দুনিয়ার কাপড় নয়।
আমার আব্দুল্লাহ সাহাবী রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে জুড়ে কাঁদছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে নাবিহাটা জন্মভূমি, আত্মীয়স্বজন, পরিবারের সবাইকে ছেড়ে দিয়ে এসেছি, এটাই যথেষ্ট আমার জীবনের পাওনা। আপনি রাসূলুল্লাহর গোলাম হয়ে, আপনি রাসূলুল্লাহর গোলাম ইখতিয়ার করে জিন্দেগি কাটিয়ে দেওয়ার জন্য চাই। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহু আকবার। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने का दौलत नहीं चाहिए। या रसूलुल्लाह, আপনার গোলামি চাই, আপনার দরবারের জারদার হতে চাই, কিছু চাই না। আমার নবী বলেন না, তোমার একটা জিনিস চাইতে হবে আমার কাছে, যে জিনিস পুরস্কার হিসেবে আমি রাসূলুল্লাহ তোমাকে দিতে চাই। যেহেতু তুমি ফানাফির রাসূল, আমি রাসূলের জন্য উলঙ্গ হয়ে দৌড়ে দৌড়ে ফাটা মাথা নিয়ে নিজের ছয়া হয় সম্পত্তি সব ছেড়ে দিয়ে পাগল হয়ে এসেছো, তোমাকে আমি একটা নিয়ামত দিতে চাই। হে আব্দুল্লাহ, তুমি কি চাইবে? আমি রাসূলুল্লাহর কাছে চাও, আমি সেটা এখন মঞ্জুর করে নেব। বলে করে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাসূলুল্লাহ আমার প্যারা নবীর কাছে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো নিয়ামত চাই না, বাড়িঘর চাই না, স্ত্রী পরিবার পরিজনের দরকার নাই, চাই না, বড় মর্যাদা মর্তবা চাই না, শুধু একটা ফরিয়াদ আপনি রাসূলুল্লাহর কদমে খেদমতে রাখতে চাই। সেটা হলো আমি ইন্তেকালের পরে আপনি রাসূলুল্লাহ নিজের নূরানি হাতে একটু কবরের তলায় শায়িত করাবেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। আপনার হাতে একটু কবরের তলায় শায়িত হতে চায়। আমার নবী বলেন, আব্দুল্লাহ, যদি তোমার